বাকেরগঞ্জের চরামদ্দি চরাদির সীমান্তে তরমুজ নিয়ে একজনকে খুন, বিচার চাইতে গিয়ে লাশ হলেন কুদ্দুস। বিস্তারিত দেখুন বাকেরগঞ্জ থেকে আজিজুল হাকিমের প্রতিবেদনে। বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নে তরমুজ চুরিতে বাধা দেয়ায় কুদ্দুস হাওলাদার নামে এক ব্যক্তিকে হত্যা করেছে স্থানীয় কয়েকজন তরুণ। নিহত কুদ্দুস চরামদ্দি ইউনিয়নের বাসিন্দা মৃত রাজ্জাক হাওলাদারের ছেলে। সরেজমিনে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, চরামদ্দি সীমান্ত এলাকার বিলামঘাটা এলাকায় নিহত কুদ্দুসের তরমুজ ক্ষেত রয়েছে। গত ৩ এপ্রিল তার ক্ষেতের তরমুজ চুরি করে খাওয়াকে কেন্দ্র করে কুদ্দুসের সাথে বাগবিতণ্ডা শুরু হয় পাশের গ্রামের চরাদি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত সুলতান হাওলাদারের ছেলে সানি, মানিক চকিদারের ছেলে আনোয়ার হোসেন, হারুন হাওলাদারের ছেলে হিরণ ও আলাউদ্দিন হাওলাদারের ছেলে মিরাজ মোল্লা এবং রবিউলের ছেলে শাওন সহ আরও কয়েকজনের সাথে। বাগবিতণ্ডার পরও বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে কুদ্দুস হাওলাদারের তরমুজ খেতে জোরপূর্বক আরও তরমুজ আনতে যায় সানি, আনোয়ার, মিরাজ, শাওন সহ আরও ৮-৯ জন। তখন বাধা দেয় ক্ষেতের মালিক কুদ্দুস হাওলাদার। বাধা দেয়াকে কেন্দ্র করে কুদ্দুসের সাথে ফের বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে তরমুজ ক্ষেতের মালিক কুদ্দুস হাওলাদার এ ব্যাপারে বিচার দেন স্থানীয় সালিশদার মানিক চকিদার ও মাসুদের কাছে। তরমুজ চুরির অভিযোগ করার কিছুক্ষণ পরই কুদ্দুসের ওপর ক্ষিপ্ত হয়ে হামলা করে সানি, আনোয়ার, হিরণ, মিরাজ, শাওন সহ আরও ৮ থেকে ৯ জন। হামলায় গুরুতর আহত কুদ্দুস হাওলাদারকে বরিশাল শেরে বাংলা হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইতোমধ্যে বাকেরগঞ্জ থানা পুলিশ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত কুদ্দুসের স্ত্রী বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে আসামি মিরাজ মোল্লার পিতা আলাউদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রকাশ্য ঘটনা, গোপন কিছু নাই, সবাই জানে কারা কি করছে। আমরা অলরেডি নাম পেয়েছি, আমরা আমাদের কাজ করতেছি। আমরা শীঘ্রই ইনশাআল্লাহ এদেরকে গ্রেফতার করে আমাদের কাজের আইনের কাছে সুপর্দ করে সেটা আমরা। তবে এই ঘটনায় স্থানীয় একটি মহল খুনিদের বাঁচানোর অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেছে নিহতের পরিবার। আব্বুর সাথে খারাপ ব্যবহার করছে, পরে সে আসতে না আসতে ওই তারা যে ফয়সাল যে আনোয়ারের কল দিচ্ছে এটা তো আমরা জানি না, এর ভিতরে আনোয়ার সে আইসে পড়ছে। পরে হের কথা মতো ফয়সাল আর ওই রবিউলের ছেলে শাওন ওরা দুইজন যাইয়া তরমুজ খেত দিয়ে তরমুজ ছিঁড়ছে। আর মানে আনোয়ারের যে মুখোমুখি হয়েছে তখন আনোয়ার বলতেছে, এই শালা আবার কথা বলিস। জি, তারপরে এইটা বলে আব্বুর ঘুষি শুরু করছে। ন্যাক্কারজনক এই খুনের ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন স্থানীয়রা।